আজ আমরা ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। কোন প্রশ্ন? ওই যে কিছুদিন আগে একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম ওর যে বড় প্রশ্ন ছিল ওই ভিডিওতে, ওখানকার উত্তর। ওকে? এখন উত্তর কিভাবে পাবে? উত্তরটা নিশ্চয়ই পিডিএফ আকারে পাবে। কিভাবে পাবে? অনেকে জানো, যারা জানো না একটু ওয়েট করো, পরে বলছি শেষের দিকে। তার আগে কিছু কথা বলে নিই। ভিডিও অফ করো না, একটু দেখো, কথাগুলো শুনলে কাজে দেবে। তোমাদের অনেকেই ভয় পেয়ে গেছো, বা আমরাও একটু ভয় পাচ্ছি, বা একটু ভয় না, ঠিক টেনশনের মধ্যে আছি যে এবার কি হবে, সংসদ আদেও তোমাদের কথা ভাবছে কিনা, এইসব নিয়ে একটু টেনশন তো হয়ই, তাই না? কারণ এই কয়েকদিন আগে, পরীক্ষার কয়েকদিন আগে কি করেছে, একটা সংসদ নমুনা প্রশ্ন বার করেছে। আর যখনই করা হয়েছে ওগুলো দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই ভালোর জন্য করেছে, হয়তো তারা এটা ভেবেছে যে সত্যি এটা দিলে হয়তো উপকার হবে। তো এটা আর কিছুদিন আগে করতে পারতো, তাই না? যাই হোক, যখন করে ফেলেছে কিছু করার নেই। এখন এটা দেখে সবাই ভয় পেয়ে যাচ্ছে। অনেকে আমাকে প্রশ্নও করেছো যে দাদা, সব জায়গায় তো আলাদা আলাদা সাজেশান, বা তোমরা যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন বলছো সেগুলোর সঙ্গে এর মিল নেই, অর্থাৎ ওই সংসদের নমুনা প্রশ্নের মধ্যে মিল নেই খুব একটা। এখন আমরা কি করব, আদেও আসবে তো? আমি তো বলিনি যে 100% আসবে, কখনোই বলবো না। কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আমি অমিল খুঁজে পাইনি। হ্যাঁ, ওখানকার ভাষা কিছুটা পরিবর্তন করেছে, কিন্তু আমি খুব একটা অমিল পাইনি। আমি যে প্রশ্নগুলো দিয়েছি ওখানেও সেম প্রশ্ন আছে, শুধু ভাষা একটু পরিবর্তন করে দিয়েছে। আর আমি এটা বলবো যে আমি যে সমস্ত অ্যান্সারগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, কোথাও পিডিএফ আকারে পেয়েছো, কোথাও মানে সব জায়গায় পিডিএফ পেয়েছো, অডিও সিরিজেও কিছু কোশ্চেন দিয়েছিলাম, কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম। যত অ্যান্সার আমি লিখে দিয়েছি, আমি যদি বলি একটা পার্টিকুলার চ্যাপ্টারে যতগুলো অ্যান্সার রয়েছে সেগুলো যদি সব পড়ো তুমি, আমি যেগুলো দিয়েছি, ওই অধ্যায় থেকে যা প্রশ্নই আসুক তুমি সেটার অ্যান্সার করতে পারবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে লিখতে হবে, ওটা নিজের একটু বুদ্ধি খাটাতে হবে। বোঝাতে পারছি? পারার কথা। তো ভয় পাওয়ার কিছু নেই, ভয় পেও না। ভয় পেলে 5 নম্বর কমে যাবে। আর ভয় যদি না পাও, ভয় যদি কমাতে পারো, 5 নম্বর বেড়ে যাবে। খুব সিম্পল। তো ভয় পেও না। আমি যে কোশ্চেনগুলো দিয়েছি আমার মনে হয়েছে ওগুলো আসার চান্স অনেক বেশি। এমন নয় যে ওগুলোই আসবে, আসার চান্স অনেক বেশি। আমার সংসদের নমুনা প্রশ্ন দেওয়ার পরেও আমার মনে হচ্ছে যে ওগুলো আসার চান্স অনেক বেশি। হ্যাঁ, নতুন সিলেবাস কি হবে বলা যাচ্ছে না, তোমাদের পর্ষদ কি করবে এটাও বলা যাচ্ছে না। কারণ যারা পরীক্ষার কয়েকদিন আগে মানে বই বার করতে পারে, নমুনা প্রশ্ন বার করতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে স্টুডেন্টদেরকে, তারা সব করতে পারে। এমনকি সিলেবাসের বাইরে থেকেও কোশ্চেন দিতে পারে। কিন্তু আমরা পজিটিভ দিকটা ধরেই চলব। যদিও কিছুদিন আগে তারা বলেছিল যে সহজ প্রশ্ন করবে এবার, যেহেতু তৃতীয় সেমিস্টারে কোশ্চেনটা কঠিন হয়ে গেছে, চতুর্থ সেমিস্টারে সেটা সহজ করবে বলেছিল। তো আমরা সেটাই ধরে চলব। এরপরও যদি কঠিন হয়, কিছু করার নেই, না তোমার না আমার। আমি কাউকে ডিমোটিভেট করছি না, আমি জাস্ট বলতে চাইছি তোমরা ভয় পেও না। আমার মনে হয় তোমরা যথেষ্ট পড়েছো, হয়ে যাবে। আলাদাভাবে কিছু করার দরকার নেই। মানে করার বলতে কি, তা বলে এখন হাত পা গুছিয়ে বই মই ফেলে দিয়ে বসে পড়লে এমনও নয়। পড়বে, নিজের বেস্ট দেবে, তবেই হবে। এখন তোমরা বলতে পারো, দাদা শালা বদমাইশ, কী সব বলছে। দেখো, আমি জাস্ট তোমাদেরকে বলতে চাইছি ভয়টা করো না, যেটা তোমরা করছো। দেখো, তোমাদের সঙ্গে তো আমার শিক্ষক আর ছাত্র-ছাত্রীর সম্পর্ক নয়, তোমাদের সঙ্গে আমার ভাই বোন আর দাদার সম্পর্ক, তাই না? তো এবং বলতে পারো বন্ধু। তো সেই অনুসারে একজন দাদা হিসেবে তোমাকে বলছি, বা একজন বন্ধু হিসেবে তোমাকে বলছি, ভয়টা করো না। যা হবে দেখা যাবে। ওকে? আর শেষে আবারও বলছি, আমি যে প্রশ্নগুলো দিয়েছি ওগুলো তো পড়বেই। পারলে ওর বাইরে কিছু প্রশ্ন পড়ে যাও। আরও একটা তোমাদের বলে রাখি, আমি 4 টে চ্যাপ্টারের 2 মার্কসের কোশ্চেন লিখে রেখেছিলাম অনেক দিন আগে, আজ থেকে 1 মাস আগে। শুধু উত্তর লেখা হয়নি বলে আমি তোমাদেরকে দিতে পারিনি। আমার ইচ্ছা ছিল একেবারে উত্তর লিখে দেব। হ্যাঁ, আমি দেব, উত্তর লিখেই দেব। আজকে তোমরা একটা বড় কোশ্চেনের পিডিএফ পাবে, কালকে একটা পাবে, এবং পরশুদিন একটা পাবে, এবং তার পরের দিন চেষ্টা করব 2 মার্কসের দিয়ে দেওয়ার। যতদূর হবে ততদূর। আমি কি বলছিলাম যে 4 টে চ্যাপ্টারের কোশ্চেন লিখে রেখেছিলাম যে কোন প্রশ্নগুলো 2 মার্কসের জন্য আসতে পারে। তো আমি দেখলাম ওখানে যে সমস্ত প্রশ্ন লিখেছিলাম তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই ওই সংসদ নমুনা প্রশ্নতে দিয়েছে। 1টা 2টো এক্সট্রা দিয়েছে আমি ওখানে যা লিখেছিলাম, কিন্তু ওখানে দিয়েছে।
আর শুধুমাত্র যেহেতু আমার লাস্টের দিকের চ্যাপ্টার কয়েকটা লেখা হয়নি, বিশেষ করে লাস্ট চ্যাপ্টার লেখা হয়নি, ওখানে দেখলাম 126টা কোশ্চেন দিয়েছে। কিন্তু ওই 126টা কোশ্চেনকে যদি 2 মার্কস হিসেবে ধরা হয়, তাহলে ওখানে 126টা প্রশ্ন নেই, সরি 126 বলছি না, 165-র কাছাকাছি। 165টা কোশ্চেন নেই, ওর 50% আছে। কারণ ওখানে একাধিক প্রশ্ন এরকম রয়েছে যে 1 মার্কসের জন্য। ওখানে 2-3টে কোশ্চেন মার্জ করে 2 মার্কস হবে। কিছু কোশ্চেন এমন রয়েছে। কিন্তু ওই সংখ্যা দেখে আমাদের ভয় পেয়ে যাচ্ছি আমরা, তাই না? কিন্তু ইজি, অত ভয় পাওয়ার কিচ্ছু নেই। হ্যাঁ, নতুন সিলেবাস একটু টেনশন হবে জানি। যতই আমরা বলি যে টেনশন করো না, টেনশন একটু হবেই, কিন্তু চেষ্টা করবে ওর থেকে মুক্ত থাকতে। আশা করছি খুব ভালো পরীক্ষা হবে। আর হ্যাঁ, পিডিএফটা পেয়ে যাবে ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে। পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করবে, ওখানে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নেবে। আলাদাভাবে আর কিছু বললাম না। চলো আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর এখনও যদি পরিবারের সদস্য না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাও। ওকে? ভয় পাওয়ার কিছু নেই, আবারও বলছি।